বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের বয়স 40 বছর পেরিয়ে গেলে শরীরের নানা পরিবর্তন, যেমন হরমোনের ইমব্যালেন্স হয়ে যায়, হাড় দুর্বল হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায় এবং মেটাবলিজম ধীরে ধীরে হয়। বিশেষ করে ভিটামিনের কারণে এই ঘটনাগুলো, যেমন ভিটামিন এ, ইহা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং ত্বকের যে উস্কো ফুস্কো ভাবটা নিয়ন্ত্রণ করে। কিন্তু যদি বাইরে থেকে ভিটামিন এ নেওয়া যায় তাহলে তার শরীর ভালো থাকে। যদি ভিটামিন এ অভাব থাকে তাহলে রাতকানা রোগ হয় বা চোখের দৃষ্টিশক্তি কমে যায়। ইহা আছে ডিমের কুসুম, লিভার, এইগুলিতে। এবং উদ্ভিজ্জ সোর্স, বিশেষ করে ফল, হলুদ রঙের ফলগুলি, আম, জাম, কাঁঠাল, এগুলিতে ভিটামিন এ আছে। এবং হলুদ এবং লাল রঙের যেমন গাজর, টমেটো, এইগুলি আবার তেল দিয়ে রান্না করতে হবে, কেননা ভিটামিন এ তেলে তো। তারপরে ভিটামিন বি12, ভিটামিন বি12 এর প্রধান কাজ হচ্ছে মস্তিষ্কের উন্নয়ন ঘটা এবং স্মৃতিশক্তি বজায় রাখা। 40 পেরিয়ে গেলেই যখন ভিটামিন বি12 কমে যায় তখন মানুষ আর ভালো স্মরণ রাখতে পারে। তাই নিয়মিত ভিটামিন বি12 গ্রহণ করা উচিত। যেমন ডিমের কুসুম, দুধ, দুগ্ধজাত দ্রব্য, মাশরুম, ইহাতে ভিটামিন বি12 আছে এবং ইহা মস্তিষ্ককে সুস্থ রাখে। তারপরে ভিটামিন সি অভাব হলেই রোগ প্রবণতা বেড়ে যায়, শরীরের রূপ লাবণ্য নষ্ট হয়ে যায় এবং আয়রন শোষণ কম হয়ে যায়। ভিটামিন সি সচরাচর আমাদের দেশে টক জাতীয় ফলগুলি, যেমন আমলকি, পেয়ারা, জাম্বুরা, লেবু, তেঁতুল, যে কোনো ধরনের টক জাতীয় ফলে আছে এবং কাঁচা মরিচেও সামান্য পরিমাণে। ভিটামিন সি দৈনিক যদি গ্রহণ করা যায়, ইহা একদিনের বেশি শরীরে থাকে না, আয়রন শোষণ ভালো হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, রূপ লাবণ্য বাড়বে। সর্বশেষে বলবো ভিটামিন ডি। ভিটামিন ডি এমন একটি গুরুত্বপূর্ণ যার অভাবে মানুষের শরীরে অনেক পরিবর্তন হয়। ভিটামিন ডি যার অভাব হলেই ক্যালসিয়াম শোষণ হবে না। ইহার অভাব হলেই হাড় ব্যথা হয়, দুর্বলতা দেখা যায়, ক্লান্তি ভাব হয় এবং বিষণ্ণতা, মানুষ মন মরা হয়ে বসে থাকে। ইহার প্রধান কাজ ক্যালসিয়ামের শোষণ, হাড় ও দাঁত মজবুত করে। উৎস হিসাবে ডিমের কুসুম, মাছের দই, দুধ ও দুগ্ধজাত দ্রব্য, মাশরুম। চামড়ার নিচে মেলানিন আকারে জমা থাকে। যখন মানুষ সূর্যের আলোতে যায় তখন সূর্যরশ্মি দেহে পড়লে এই মেলানিন অ্যাক্টিভেট হয়ে ভিটামিন ডি তৈরি হয়। বিশেষ করে আরামদায়ক সূর্যের আলো হতে পারে সকাল 8টা থেকে 10টা, অথবা পড়ন্ত বিকালে, অথবা শীতের দিনে দুপুরে। অর্থাৎ যখন আরামদায়ক সূর্যের রশ্মি শরীরে পড়বে এবং গাঢ় সেলগুলো প্রবেশ করতে বাধা দিবে না, তখন ভিটামিন ডি তৈরি। 40 পেরিয়ে গেলে নিয়মিতভাবে ভিটামিন এ, বি, সি, ডি গ্রহণ করতে হবে, যাতে করে শারীরিক সমস্যা না হয়। আপনি নিয়মিত ভিটামিনগুলি গ্রহণ করেন এবং সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।